আবারও সেই পুরনো দুঃসংবাদ, ফের আরেকবার চোটে পড়েছে নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেও যেন তার পিছু ছাড়ছে না ইনজুরি। প্রশ্নটা তাই ফের আরেকবার উঠে আসে, শুধু কি চাপে পড়ে নেইমারকে দলে নিয়েছিল ব্রাজিল বস কার্লো আনচেলত্তি? বলা যায় বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল দলের জন্য এটি বড় দুঃসংবাদ হয়ে আসলো। বহু প্রত্যাশিত প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য আবারও দুঃসংবাদ হয়ে ধরা দিলেন সেলেসাওদের সুপারস্টার নেইমার জুনিয়র। পায়ের পেশির চোটে আক্রান্ত এই তারকা ফরোয়ার্ডকে আপাতত মাঠের বাইরেই থাকতে হবে, যার ফলে আসন্ন প্রীতি ম্যাচ তো বটেই, বিশ্বকাপের শুরুটাও মিস করতে পারেন তিনি। বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো থেকে ব্রাজিলের চিকিৎসক গণমাধ্যমের দাবি অনুযায়ী মেডিকেল পরীক্ষায় নেইমারের কাফ মাসেলে গ্রেড 2 ইনজুরি ধরা পড়েছে। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত অন্তত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। তাই আসন্ন সময়টা নেইমারের জন্য সম্পূর্ণ বিশ্রাম ও নিবিড় পুনর্বাসনের মধ্যে দিয়ে কাটাতে হবে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী মূলত নেইমারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং পরে এমআরআই স্ক্যানে দেখা যায় এটি শুধুই সাধারণ ফোলা নয়, বরং আংশিক মাংসপেশি ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর সমস্যা। আপাতত তাকে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে এবং ধাপে ধাপে রিহ্যাব প্রক্রিয়া শুরু হবে। আর সবচেয়ে বড় প্রশ্নটা তাই এখন যে বিশ্বকাপের প্রথম ম্যাচে কি তাকে পাওয়া যাবে? উত্তরটা যদিও আপাতত অনিশ্চিতই বলা যায়। এই কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা, নিও। উফ, আবার বলে নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচ রয়েছে, যেখানে নেইমারের মাঠে নামা প্রায় অসম্ভব বলেও ধারণা করা হচ্ছে। যদিও এরই মধ্যে দলের সাথে যোগ দিল, শেষ অনুশীলনে অংশ নিতে পারেননি নেইমার জুনিয়র। ডান পায়ের কাফে ব্যথা ও ফোলাভাব অনুভব করার পর তাকে দ্রুতই পরীক্ষার জন্য ক্লিনিকে পাঠানো হয়। পরে রিপোর্টে ধরা পড়ে সমস্যা আগের ধারণার চেয়ে অনেক বেশি গুরুতর। এর আগে ক্লাব পর্যায়ে সান্তোসের চিকিৎসকরা বিষয়টিকে সাধারণ ফোলাভাব বলে মনে করলেও জাতীয় দলে যোগ দেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। বাস্তবতা আরো কঠিন আকার নেয়, যা এখন ব্রাজিলের শিবিরে বাড়তি চাপ তৈরি করেছে। এরই মধ্যে কোচ কার্লো আনচেলত্তির দলেও ইনজুরির সমস্যা দেখা দিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ঘিরে। তার উপর নেইমারের এই ধাক্কা ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনাকে আরো জটিল করে তুলছে। এখন সবচেয়ে বড় শঙ্কা, গ্রুপ পর্বের শুরুতেই কি নিজেদের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেসাওদের? সব মিলিয়ে বিশ্বকাপের আলো যতই কাছে আসছে, ততই ব্রাজিলের আকাশে জমছে অনিশ্চয়তার মেঘ। নেইমারের ফেরার অপেক্ষায় এখন শুধু সমর্থকরা। তবে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তাকে দেখা পাওয়ার সম্ভাবনা যেন প্রতিনিয়তই ক্ষীণ হয়ে আসছে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।